আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে আমরা 18-19 দুইটা প্রশ্নের সমস্যার সমাধান করব এবং এই সমস্যার সমাধানগুলো অনেকদিন আগের পরিচিত, কিন্তু নতুন করে আবার শিখে রাখছি, কারণ এমসিকিউ বা শর্ট কোশ্চেনে আমাদের এই ধরনের প্রশ্নই আসবে। প্রথম প্রশ্ন যেটা হলো, প্রমাণ করো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এই জিনিসটা আমরা জানি, অসংখ্য ম্যাথে আমরা ইউজ করেছি, এটা জ্যামিতিতে ইউজ করেছি এটা, কিন্তু সেটাই এখন আমাকে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণের জন্য আমরা একটা কাজ করি। এখানে যেটা করতে হবে, এটা আমরা ধরে নিলাম যে এবিসি একটা ত্রিভুজ। যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 কোণ, সেইটা আমি ধরে নিলাম ত্রিভুজটার নাম হলো এবিসি। এবিসি ত্রিভুজটাকে নতুন করে ড্র করতে হবে। তো এইটা ড্র করার জন্য কি করলাম, এইখানে নতুন করে ড্র করলাম কিভাবে, এই বি বিন্দু খেয়াল রেখো, বি বিন্দু সি বিন্দু, এই বি বিন্দু আর সি বিন্দু। প্রথমে আমরা এই যে আমাদের এবি রেখা আছে না, এবি রেখাটা যে আছে, এবি রেখার সমান্তরাল, তুমি দুইটা ছবি না এঁকে একটা ছবি আঁকলেও হবে। এই এবি রেখার সমান্তরাল আমি এই একটা রেখা আঁকলাম। তাহলে এটা মাথায় রেখো যে এবি রেখার সমান্তরাল সিই, এ বি সমান্তরাল এটা হলো সিই, এটা কিন্তু আমরা নিজে এঁকেছি, এবি সমান্তরাল সি আঁকলাম। এর পাশাপাশি আমাদের শুরু থেকেই কিন্তু একটা রেখা আছে, সেটা হলো এসি যে রেখাটা। এখন এইটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না, এসি রেখা তাদের ছেদক। তাহলে কি দাঁড়ালো, এ বি এবং সি পরস্পর সমান্তরাল রেখা, এসি রেখা তাদের ছেদক। যদি ছেদক হয় তাহলে আমরা কি জানি, একান্তর কোণ দুইটি পরস্পর সমান। অথবা একই সমান্তরাল রেখার একই রেখার উপরে দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে আবার অনুরূপ কোণ পরস্পর সমান। এই দুইটা কথাই ব্যবহার করে আমরা অ্যান্সারটা করে ফেলবো। তাহলে আমরা প্রথমে দেখি কি, যে আমাদের এইখানে যে কোণটা তৈরি হলো, এই কোণ যতটুকু হবে আমি ধরলাম সেটা হলো আলফা, তাহলে এই কোণটা আমাদের আলফা হবে। কারণ এই যে দুইটা আলফা, এরা হলো দুইটা পরস্পর অনুরূপ কোণ। আবার আমরা কি বলতে পারি, যে বিসি রেখার উপরে আমাদের বিএ এবং সিই পরস্পর সমান্তরাল, আর এখানে এসি তাদের ছেদক। এসি তাদের ছেদক হওয়ার কারণে তাহলে এরা আবার পরস্পর কি হবে, এখানে একান্তর কোণ সমান হবে। তার মানে এই কোণটা, এটাকে যদি আমরা এটাকে বিটা ধরি, তার মানে এই কোণটাও হলো আমাদের বিটা। এইটুকুই প্রমাণ আমাদের এনাফ ছিল। তাহলে এখন আমি এই যে ত্রিভুজটা আছে, আমি প্রথমে নর্মালি আগে লিখি, আর এই কথাগুলোই একদম সুন্দর করে গোছায় আমাদের পরে রিপ্রেজেন্ট করা আছে। আমাদের বাকি থাকলে একটা কোণ, এই কোণটাকে আলফা বিটা আমি ধরলাম, এটা একটা গামা দিয়ে দিলাম, একটা দিলাম। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমি বলতে পারি না যে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সমান আমাদের 180 ডিগ্রি, এটা তো বলাই যায়, এটা আমাদের 180 ডিগ্রি। এই তিনটার যোগফল কিন্তু 180 ডিগ্রি। এই ত্রিভুজের বেলায় তুমি ত্রিভুজটা চিন্তা না করে তুমি টোটাল এইটুক চিন্তা করো। এখানে কি দেখাচ্ছে, এখানে এই গামাটা হলো আমাদের এইটা, এই বিটাটা হলো আমাদের এইটা, এই আলফাটা হলো এইটা, আর এই তিনটা মিলে কি, তিনটা মিলে একটা সরল কোণ। তাহলে এইটাকে আমরা বলতে পারি না যে তিনটা সরল কোণ মানে কি 180 ডিগ্রি। তাহলে প্রথমে এই আলফা বিটা গামাকে আমরা চিন্তা করলাম একটা ত্রিভুজের মধ্যে, আবার কম্পেয়ার করে বললাম আমরা ত্রিভুজের বাইরে গিয়ে নতুন যে দুইটা কোণ আছে, একটা কোণ বিটা একটা আমাদের আলফা, সেটা হলো এই ত্রিভুজের অনুরূপ করে, এই ত্রিভুজের যে মানটা আছে সেম করে আঁকানো হয়েছে। অর্থাৎ ত্রিভুজের ভিতরে তিনটা, এর যোগফল হলো 180। আবার আমরা যেটা 180 না, মানে এর কোনো একটা যোগফল আছে, সেই যোগফলটা যাই হোক, এই যোগফলটা কি হবে, এই সরল রেখার আসলে একটা যোগফল আমাদের হয়ে গেছে। তার মানে আমাদের 180 ডিগ্রি, সেটা আমরা প্রমাণ করলাম। তো শুরুতে আমরা 180 ডিগ্রি না বলে বলবো যে এই যে তিনটা আমাদের অ্যাঙ্গেল আছে, এই তিনটে অ্যাঙ্গেল রিপ্লেস করলে আমরা ধারাবাহিকভাবে তোমাকে রিপ্লেস করে দেখাবো। যেটা আমি ইন্ডিকেট করে দেখিয়েছি ওইটা আমরা লিখে তোমাকে দেখাবো, যে এই তিনটা কোণ অ্যাকচুয়ালি একটা সরল রেখার উপরে অবস্থিত, একটা সরল কোণকে তিনটা টুকরাকে আলাদা আলাদা করে দেখানো হয়েছে। সে কথাগুলো তাহলে এবার আমরা চলে যাই। প্রথমে আমাদের এই কথাগুলো বললাম, চিত্রের সাথে আমরা কম্পেয়ার করে দেখি। এবিসি, এবিসি কোণ কোনটা, একটু জুম আউট করি। এবিসি মানে হলো আমাদের এই বি কোণটা, এই যে বি কোণটা আছে এইটা হবে ইসিডি, এই কোণের সমান। আমাদের ইসিডি এই কোণের সমান হলো। আমরা এটা কেন সমান হলো আমরা বলেও নিব, এরা হলো অনুরূপ কোণ। একটা সরলরেখার উপরে দুইটা রেখা সমান্তরাল হলে তাহলে একই পাশে যে কোণ তৈরি হবে সেই কোণগুলো আমাদের পরস্পর সমান হবে, দেখতে সেম, অনুরূপ কোণ। পরবর্তীবার বলা হলো বিএসি, বিএসি কোনটা, বিএসি হলো আমাদের এটা বিএসি, এটা সমান কোনটা, এসিই, এসিই মানে হলো আমাদের এই যে যেটা ক্রস, এই কোণটা হলো। এরা কেন পরস্পর সমান হলো, এরা হলো পরস্পর একান্তর কোণ। এখন এইখানে বলে দিলাম যে এবিসি প্লাস বিএসি, এবিসি প্লাস বিএসি, এবিসি কোনটা আমাদের এবিসি প্লাস বিএসি, বিএসি কোনটা বিএসি, এটা সমান।
এবিসিকে এবিসি রাখলাম, বিএসি, এবিসির পরিবর্তে আমরা ইসিডি লিখলাম, কারণ এবিসি আর ইসিডি পরস্পর সমান। যে এবিসি আছে সেইটাকে আমরা চেঞ্জ করে ইসিডি লিখলাম, কারণ এই দুইটা ভ্যালু একই। আবার একই সাথে আমি কি করলাম, বিএসি যেটা আছে সেটাকে আমি এসিই লিখে দিলাম। আবার এই দুইটা মিলে কি হয়, এসি আমাদের ডি, তার মানে এই যে ডট কোণ এক্স কোণ, এই দুইটা মিলে হয় হলো আমাদের এসিডি, এই কোণটা আমাদের হচ্ছে এই দুইটা কোণ। এখন বাকি থাকলো কি, উভয় পক্ষে যদি আমি এখানে এই যে কোণটা আছে এই কোণটা আমি যোগ করে দেই, সেটাই করলাম। যে এইটার সাথে কি করলাম, আমি যা এবিসি ঠিকই রাখলাম, তারপরে এখানে যেটা আছে এবিসিকে আমি নতুন করে নিয়ে আসলাম, আবার আমাদের বিএসি এসিবি এই তিনটা যদি আমি যোগ করে দেই, অর্থাৎ যখন এই লাইনটার সাথে যখন আমি এক্সট্রা করে এখানে এই অ্যাঙ্গেলটা যোগ করছি, তখন এই তিনটা মিলে হচ্ছে আমাদের একটা সরলকোণ। আর এক সরলকোণ মানেই হলো আমাদের দুই সমকোণ, যেটা আমাকে জ্যামিতিতে প্রমাণ করতে বলেছিল, যে প্রমাণ করো যে ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা হলো, প্রমাণ করো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয় সমষ্টির সমান। এখানে প্রথমে জ্যামিতিতে এইভাবে না লিখে এখান থেকে খেয়াল করি, আমাদের এখানে শুরুতে ছিল ত্রিভুজ এবিসি, শুধু এইটুক পর্যন্ত আমাদের ছিল এ বি সি, এই ত্রিভুজটা। আমরা এখানে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলেই হবে। আমরা ধরো বিসি বাহুকে বর্ধিত করে এটা ডি পর্যন্ত নিয়ে গেলাম। তাহলে এই যে আমাদের একটা এক্সটেনশন হলো, নতুন একটা বর্ধিত যে কোণটা হলো, এই কোণের সাথে যে এই ডট কোণটা আছে না, এটা হলো তার সাথের কোণ। কিন্তু ওরা কি বললো, বর্ধিত করলে যে বহিস্থ কোণ হয় এর বিপরীতে যে দুইটা কোণ আছে, এটা অন্তস্থ কোণ কিন্তু বিপরীতে না, এটা ওর সাথে আছে। এই বিপরীতে কি, এর বিপরীতে আছে হলো এই যে আমাদের দুইটা কোণ। তাহলে এইখানে এই দুইটা কোণ মিলে এইটা যদি আলফা হয় আর এটা যদি বিটা হয়, তাহলে এই কোণটা একা হবে আলফা প্লাস বিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। যেটা আমরা বললাম কি, মনে করি ত্রিভুজ এবিসি এর, তোমরা লেখার সময় তার আলফা বিটা লিখবে না, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে উৎপন্ন যেটা হলো এসিডি, এটা যেহেতু ত্রিভুজের বাইরে গিয়ে উৎপন্ন হয়েছে, আমরা বলবো বহিস্থ এসিডি কোণ উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে এই বহিস্থ কোণটা কি হবে, বিপরীত পাশে সি কোণের পাশ থেকে বৃদ্ধি করেছি, তাহলে বিপরীত পাশে আছে এ কোণ আর বি কোণ। আমি সংক্ষেপে এ কোণ লিখতে পারি এই জন্য যে যদি কখনো এরকম থাকতো, সি কোণকে আমি শুধু সি কোণ লিখতে পারি না, কারণ সি কোণ কাকে বোঝাচ্ছে, সি কোণ কি এসিডিকে বোঝাচ্ছে নাকি এসিবিকে বোঝাচ্ছে। সি কোণ বলতে এ পাশে বোঝাতে পারে, এ পাশে বোঝাতে পারে, এইটাকে শুধুমাত্র সি আমি বলতে পারি না। কিন্তু এ কোণ যেহেতু অন্য কোনো জায়গায় অন্য কোনো কোণ প্রকাশ করছে না, নতুন কোনো দাগ নাই, এ বলতে তাহলে এক্স্যাক্ট শুধু একটাকেই বুঝাবে, বি বলতে এক্স্যাক্টটাকে এইটুকুই বুঝাবে, যেটা হলো বিপরীত দুইটা কোণের সমষ্টি। আমরা এবার জানি একটা ত্রিভুজের যে কোনো তিন কোণের যোগফল 180 ডিগ্রি হবে। প্রথম ফোকাসটা শুধুমাত্র যদি আমরা ত্রিভুজে রাখি, আমরা বললাম কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল আমাদের 180 ডিগ্রি। এক্স্যাক্ট শুধুমাত্র সি দ্বারা কি বোঝাচ্ছে, যখন আমরা এটাকে ইনক্রিজ না করছি তখন সি কোণ বলতে আমাদের এই যে দুই দাগ দেওয়া অংশটা আছে না, সি কোণ বলতে এটা বোঝাচ্ছে। তো ত্রিভুজের যে কোনো তিন কোণের যোগফল 180 ডিগ্রি হবে। প্রথম ফোকাসটা তাহলে আমি শুধুমাত্র ত্রিভুজে রাখলাম। দ্বিতীয় ফোকাসটা রাখলাম, আমি এই দাগটাকে ভুলে যাই, শুধুমাত্র আমরা ফোকাসটা হলো এইটুকের মধ্যে। এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এক সরলকোণ, যেটা এই পাশে একটা পার্ট আছে আর এই পাশে একটা পার্ট আছে। এই পার্টটাকে আমরা কি বলবো, এ সি বি, যেটা এখানে লেখা আছে যে এসিবি আমাদের এইটা, যে এসিবি এইটা একটা, আর এই পাশে যেটা আছে এই অংশটা সেটাকে আমরা বলবো এসিডি, সেটা বললাম এসিডি। এই দুইটা মিলেও আমাদের আবার 180 ডিগ্রি। এসিডিকে আমি এসিডি রাখলাম, এসিবিকে আমি শুধুমাত্র সি দ্বারা প্রকাশ করলাম। মানে আমি বোঝানোর ট্রাই করছি যে এই সি মানে কি, আমাদের শুরুতে যে ত্রিভুজটা ছিল, ত্রিভুজের ভিতরে যে সি কোণটা আছে শুধু আমি সেটাকে বোঝাচ্ছি, এটা বোঝাচ্ছি। এখানে শুধু সি বলতে আমি এ পাশে না এ পাশে না, আমি যখন বোঝাচ্ছি সি কোণ বলতে আমাদের ত্রিভুজটা যখন আমাদের আঁকাই হয় নাই, এইবার ভিতরে যে সি কোণটা আছে সেটা বোঝাচ্ছি, যার জন্য শুধুমাত্র আমি সি কোণটা এখানে লিখলাম। এখন দেখো আমাদের যে সমীকরণ আছে, এখানে এই তিনজনের যোগফল 180, এখানে এই দুইজনের যোগফল 180। তাহলে আমি বলতে পারি না যে এরা দুইজন পরস্পর সমান। এর লেফট সাইডে ছিল কি, যে আমাদের এখানে যেমন এসিডি আর সি, আমি এটাকে লিখলাম এসিডি আর সি, এটা আমি এটা লিখলাম। আর এর লেফট সাইডে ছিল কি এবিসি লিখলাম। উভয় সাইড থেকে যদি আমি সিকোণ বাদ দিয়ে দিই, তাহলে এসিডি সমান এ প্লাস বি হচ্ছে। এসিডি কোনটা আমার কোন কোণকে ডিনোট করছে, যেটা হলো কোনো ত্রিভুজের, মানে এই ত্রিভুজের একটা বাহুকে বৃদ্ধি করে বাইরে যে আমি কোণটা পেয়েছিলাম সেটা। তো এভাবে আমরা প্রমাণ করতে পারি যে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বাইরে যে কোণটা হবে সেটা বিপরীত অন্তস্থ ত্রিভুজের যোগফলে, অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। এই টপিকটা আমাদের কাছে অনেক ইজি হলেও আমরা এইটা ইউজ করতে পারি যে ত্রিভুজের বাইরে কোণ দুইটা আছে, ত্রিভুজের বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, এটা বলতে পারি। কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে
যদি চলে আসে প্রমাণ করো, তখন আমাদের একটু সমস্যা হয়। তো ছোট্ট এই প্রমাণটা দেখে গেলে এই সমস্যাটা আমাদের আর হবে না। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট অন্য একটা পর্বে। আপাতত আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।